হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, তো আজকে আমি এখন আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো, তো তাদের জন্যই মানে বিশেষ করে সকলের জন্যই বলতে পারো এই ভিডিওটা। তো যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্রেক 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 এই কবিতাটির কিছু প্রশ্ন অ্যান্সার নিয়ে। তো যারা 5th সেমিস্টারে পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর যারা 1st সেমিস্টারের মেজর অ্যান্ড মাইনর উভয়দের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? মানে ব্রেক 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 কবিতাটির প্রধান ধারণাটা কি বা মূল ধারণাটা কি? না, অ্যান্সার দেখো, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, কি বললাম, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্য লস অফ এ লাভড ওয়ান, মানে প্রিয়জনকে হারানো, নিজের প্রিয়জনকে হারানো। কারণ আমরা কবিতাটা পড়েছি, সেখানে দেখেছি যে কবিতার প্রিয় মানে বন্ধুকে হারিয়ে, প্রিয়জনকে হারিয়ে কতটা বিপর্যস্ত হয়েছে, তাই তো? তো বলছে প্রিয়জনকে হারানো। দ্য পোয়েট লস্ট ওয়ান অফ হিজ বোসমস ফ্রেন্ড, মানে কবিতার নিজের একদম কাছের বন্ধুকে কি করেছেন, হারিয়েছেন। অ্যান্ড হি ইজ, কি বলছে দেখো, অ্যান্ড হি ইজ আনএবল টু এক্সপ্রেস, আনএবল টু এক্সপ্রেস কি বলেছে, হিজ গ্রিভ, অর্থাৎ সে তার দুঃখকে, তার নিজের যে দুঃখ কষ্টকে প্রকাশ করতে এখানে ব্যর্থ। ঠিক আছে, সে এক্সপ্রেস করতে পারছে না, অক্ষম। ঠিক আছে, টু এক্সপ্রেস হিজ কি গ্রিভ, তার দুঃখকে প্রকাশ করতে সে এখানে আনাবেল, অক্ষম। দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট লস ইজ, কি বলেছে দেখো না, ইররিভার্সিবল, ইরিভার্সিবল অ্যান্ড সেপারেশন। ঠিক আছে, ইরিভার্সিবল অ্যান্ড কি সেপারেশন, ইজ কি না পেনফুল, দেখো পেনফুল, অ্যান্ড দ্যাট প্রেজেন্ট দ্য সাইকেল অফ প্রেজেন্টেশন অফ লস অ্যাজ আ সেন্ট্রাল আইডিয়া। অর্থাৎ এখানে কি বলতে চাইছে কথাটা, না বলতে চাইছে দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট, কবি এখানে বলতে চাইছেন যে তার এই হারানোটা পরিবর্তন না, অপরিবর্তনীয়। ঠিক আছে, না ইরিভার্সিবল বলতে কি অপরিবর্তনীয়, আর সেপারেশন মানে একটা বিচ্ছেদ, তাই তো, যন্ত্রণা, পেনফুল যন্ত্রণাদায়ক, যেটা কি এটাই বোঝাচ্ছে যে এই যে মানে এই চক্রের আকারে, মানে এই যে হারানোটা, এটাই এই কবিতার প্রধান কি ধারণা। অর্থাৎ তার প্রিয় বন্ধুকে যে হারিয়েছে, সেই হারানোটাই হচ্ছে এখানে কবিতার কি মূল ধারণা। তাহলে এই কবিতার মূল ধারণাটা কি, তাহলে কি বললাম, না না তার বন্ধুকে, অর্থাৎ তার প্রিয় বন্ধুকে হারানো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, হোয়াট ইজ বিং অ্যাড্রেসড ইন দ্য ফার্স্ট লাইন বাই দ্য পোয়েট? অর্থাৎ কবি তার প্রথম লাইনে কাকে উদ্দেশ্য করে, মানে উদ্দেশ্য করে বলেছেন, কাকে উদ্দেশ্য করেছেন। হোয়াট ইজ বিং অ্যাড্রেসড ইন দ্য ফার্স্ট লাইন বাই দ্য পোয়েট? না, দ্য সি ইজ বিং অ্যাড্রেসড, কাকে, তাহলে কাকে উদ্দেশ্য করে বলেছেন বলতো, সমুদ্রকে উদ্দেশ্য করে বলেছেন। দ্য সি ইজ বিং, তাকে দেখো জাস্ট খালি অ্যান্সারটা লিখে দিলে, তারপরে কোশ্চেন থেকে দেখো ইজ বিং অ্যাড্রেসড ইন দ্য ফার্স্ট লাইন বাই দ্য পোয়েট। ঠিক আছে, একটু কোশ্চেন ধরে একটু লিখবে, তাহলে দেখবে তোমাদের উত্তরটা সহজই লাগবে। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট স্পিক, কি বলছে, হোয়াই ডাজ দ্য পোয়েট, ঠিক আছে, স্পিক দ্যাট, কি না বলছে ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, ব্রেক 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 অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ কবি কেন বলছেন, হোয়াই ডাজ দ্য পোয়েট স্পিক দ্যাট, কবি কেন বলছেন ও সমুদ্র এই ঠান্ডা ধূসর পাথরের ওপর আছড়ে পড়ো, কি বলছে, ঠান্ডা ধূসর পাথরের ওপর কি আছড়ে পড়ো, কেন কবি কথা বলছেন? না দেখো বলছেন ইন দিস পোয়েম, ইন দিস পোয়েম, পোয়েমের নামটা কি, ব্রেক ব্রেক ব্রেক। ঠিক আছে, ইন দিস পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, দ্য পোয়েট মানে কবি এখানে ওয়ান্টস টু এক্সপ্রেস করতে চাইছে হিজ গ্রিপ, তার যে কষ্ট, তার দুঃখকে, বাট কিন্তু হি ইজ, কি বলছে, হি ইজ কি আনএবল টু ডু দ্যাট, আনএবল টু ডু কি দ্যাট, অর্থাৎ কিন্তু তিনি সেই দুঃখকে প্রকাশ করতে পারছেন না। ঠিক আছে, টু ডু দ্যাট অন অফ হিজ বোসমস ফ্রেন্ড, অর্থাৎ কবি তার যে খুব প্রিয় কাছের যে বন্ধুকে, বন্ধু কি হয়েছে, ডায়েট অ্যাট দ্য এজ অফ কত, 22, অর্থাৎ তার কবি প্রিয় বন্ধু মারা গেছে 22 বছর বয়সে। সো ওয়ান বলছে দেখো, অ্যান্ড দ্য পোয়েট ইজ আনএবল টু ফরগেট হিজ মেমোরি, এখানে কবি কি করেছে, তার স্মৃতি, মানে মানে অ্যাকচুয়ালি কি করছেন না, দ্য পোয়েট ইজ আনএবল, অক্ষম, সে কি অক্ষম না, টু ফরগেট ভুলতে পারছে না, হ্যাঁ, হিজ মেমোরি,
অর্থাৎ তার স্মৃতি ভুলতে পারছেন না, কবিতার স্মৃতিটাকে ভুলতে পারছেন না। দ্য লাইন হুইচ হি স্পেন্ট, কি বলছে দেখো না, দ্য লাইন হুইচ হি স্পেন্ট উইথ হিজ কি ফ্রেন্ড, না ফ্রেন্ড, দ্য টাচ অফ হিজ কি হ্যান্ড, হিজ ভয়েস, বাট হি ক্যান নট এক্সপ্রেস ইট। অর্থাৎ কবি তার সাথে যে সময় যে কাটানো, তার যে হাতের স্পর্শ, তার গলার যে স্বর, কিছুই ভুলতে পারছেন না। দ্যাট ইজ, কি বলছে দেখো না, দ্যাট ইজ হোয়াই দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য সি, কোথায় না তোমার ইন দ্য ফার্স্ট লাইন, অ্যান্ড টেলস কি বলছে না, টেলস টু ব্রেক দ্য স্টোন। অর্থাৎ তাই বলছে এখানে কবি, তিনি তার মানে প্রকাশ করতে তো পারছেন না, তাই তিনি সমুদ্রকে মানে সমুদ্রের ঢেউকে আছড়ে পড়তে বলেছেন। ঠিক আছে, টু সি, দেখো না, টু সি দিস হি উইল গেট সাম রিলিফ ফ্রম হিজ কি গ্রিফ। এবং এটা মানে করলে কি হবে না, কবি তার দুঃখ থেকে একটু হয়তো বিরাম পাবেন, এটা করতে বলেছে, সেই জন্য তার দুঃখ থেকে একটু কি হবে না, সে দুঃখ থেকে একটু নিজেকে মানে রিল্যাক্স রাখতে পারবে, সে দুঃখটা একটু কমবে, এ কথাই বলছে। অর্থাৎ কবি কি বলতে চাইছে বলতো তাহলে, যে এটার মধ্যে আমরা কি বুঝলাম, যে এই ব্রেক 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 কবিতার মধ্যে, ব্রেক 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 কবিতাটির মধ্যে কবি দুঃখ প্রকাশ করতে চেয়েছেন তো, কিন্তু তিনি তার দুঃখটাকে প্রকাশ করতে পারছেন না, প্রকাশ করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তিনি পাচ্ছেন না। এবং তার খুব প্রিয় যে বন্ধু, সেই বন্ধু 22 বছর বয়সে মারা গেছে, তার স্মৃতিটা ভুলতেও পাচ্ছেন না। কবিতার সময় সাথে যে সময় যে কাটানো, তার যে হাতের স্পর্শ, তার যে গলার স্বর, এগুলো কবি ভুলতে পারছেন না, কিন্তু তিনি সেটাকে প্রকাশও করতে পারছেন না, মানে ভুলতেও পারছেন না, আবার সেটাকে প্রকাশ করতেও পারছেন না। তাই তিনি সমুদ্রের ঢেউকে আছড়ে পড়তে বলেছে। এবং যেটা দেখে কবি কি করবে, তার নিজের দুঃখটা হয়তো অন্তত একটু কমবে। ঠিক আছে, এটা হয়তো কবির মধ্যে একটা কি বলতে পারে, একটা ঈর্ষান্বিত ব্যাপার কাজ করছে। ঠিক আছে, যে কবি যেহেতু ভালো নেই, তিনিও আর চাইছেন না যে সবকিছু যেন ভেঙে যাক, আছড়ে পড়ুক, কবিও চাইছে না যে অন্য কেউ ভালো থাকুক। ঠিক আছে, তো এটা দেখে হয়তো কবি একটু স্বস্তি পাবে, সেই জন্য কথা বলছে। ঠিক আছে, তো ইংলিশটা আশা করি বুঝতে পারছো। দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলছে না, ইন দিস পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, ইন দিস পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, তো হোয়াই দ্য স্পিকার সেজ, দেখো কথাটা কি বলছে, দেখো অ্যান্ড ডট ডট দিয়ে লাইনটা বলা আছে, দেখো কোন লাইনটা দেখো না, এই যে লাইনটা দেখো, অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, যদি আমি মানে কথাটা বলতে পারতাম, দ্যাট থটস দ্যাট অ্যারাইজ ইন মি, যে কথাটা আমার মধ্যে হচ্ছে বা উঠছে, সেই কথাটা যদি আমি বলতে পারতাম, অর্থাৎ যে কথাটা আমার মনের মধ্যে হচ্ছে মানে সেটা যদি আমি বলতে পারতাম। ঠিক আছে, কেন কবি এই কথা বলেছেন, দেখো কেন কবি এই কথাটা বলেছেন, দেখতে পাচ্ছ কোশ্চেনটা, যে হোয়াই দ্য স্পিকার সেজ, কেন কবি এই কথাটা বলেছেন। দেখো উত্তরটা বলছি, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান এলিজি। এলিজি মানে কি বলতো, শোকের কবিতা, দুঃখের কবিতা। ঠিক আছে, কোনো প্রিয়জনকে হারানো, তার মানে যে মৃত্যু, মানে এই ধরনের যে কবিতা, তাকে আমরা কি বলছি, এলিজি বলি। তো দেখো শোকের কবিতা, দ্য স্পিকার লস্ট হিজ ফ্রেন্ড, তাই তো, টু আর্লি ফ্রম হিজ লাইফ, তো কথক তার বন্ধুকে খুব তাড়াতাড়ি তার জীবন থেকে হারিয়ে ফেলেছেন। ঠিক আছে না, দিস এলিজি অ্যান্ড মেনি টেনিসন্স আদার পোয়েমস আর ট্রিবিউটস টু হিজ ফ্রেন্ড, মানে এই যে কবিতা এবং টেনিসনের যে আরো অনেক কবিতা, তার বন্ধুর প্রতি এখানে একটা মানে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেছে। ঠিক আছে, ট্রিবিউটস টু হিজ ফ্রেন্ড, হি ইজ মানে ফিলিং, কি বলছে, হি ইজ ফিলিং হেল্পলেস বিকজ, কেন না, হি কান্ট এক্সপ্রেস হোয়াট হি ইজ থিংস, অর্থাৎ তিনি এখানে অসহায়, নিজেকে অসহায় বোধ করছেন, কারণ তিনি যে চিন্তা ভাবনাটা তার মধ্যে হচ্ছে, সে তো সেটাকে এক্সপ্রেস করতে পারছে না, সেটা তো সে প্রকাশ করতে পারছেন না, তাই না। ইফ হি ক্যান স্পিক about the thoughts that arise in his mind, then he would be able to find some relief, যদি তিনি তার চিন্তা ভাবনাগুলো সম্পর্কে বলতে পারতেন, সেগুলো তার মনের মধ্যে যেগুলো তার মনের মধ্যে চলছে, তার নিজে একটু রিলিফ পেতেন, মানে একটু শান্তি পেতেন, স্বস্তি পেতেন একটু। বাট হিজ টাং কি বলছে না, বাট হিজ টাং ইজ নট, হ্যাঁ মানে বাট কি না, হিজ টাং কি হচ্ছে না, ইজ মানে টাং কি, ইজ নট বি এবল টু কি আটার, ঠিক আছে, অর্থাৎ তার মানে সেগুলো তার জীব আর কি, জীব দিয়ে সমর্থ হচ্ছে না, মানে কথাটা বলতে পারছে না, তার জীব সমর্থ নয় কথাগুলো বলার জন্য। ঠিক আছে,
সে উচ্চারণ করতে পারছে না, আটার করতে পারছে না, এবল টু আটার, ঠিক আছে। ইন অর্ডার টু এক্সপ্রেস হিজ থটস, মানে কি বলছে, তার চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য দ্য স্পিকার আটার্স দিস লাইন্স ইন হিজ পোয়েম, চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য কবি এই লাইনটা ব্যক্ত করেছেন তার কবিতার মধ্যে। তার চিন্তা ভাবনাটাকে প্রকাশ করার জন্য, ইন অর্ডার টু এক্সপ্রেস করার জন্য, হিজ থটসটাকে দ্য স্পিকার আটার্স দিস লাইন্স ইন হিজ পোয়েম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান এলিজি, ইজ অ্যান কি এলিজি। দ্য স্পিকার্স লস্ট হিজ ফ্রেন্ড টু আর্লি ফ্রম হিজ লাইফ। This elegy and many Tennyson's other poems are attributes to his key friend. He is feeling helpless because he can't express what is things. If he can speak about the thoughts that arises in his mind, then he would be able to find some relief, but his tongue is not be able to utter. In order to express his thoughts, the speaker utters these lines in his poem. ঠিক আছে, দেখো নেক্সট দেখো, হোয়াট ইজ এলিজি, কি বলছি, হোয়াট ইজ এলিজি অর্থাৎ শোকের কবিতা বলতে কি বোঝো, শোকের কবিতা কি না। দ্য এলিজি ইজ আ, দেখো দা কি বলছে, দ্য এলিজি ইজ আ ফর্ম অফ এ পোয়েট্রি, ঠিক আছে, ইউজুয়ালি রিটেন টু এক্সপ্রেস সরো অ্যান্ড প্রেজ ফর সামওয়ান হু ইজ ডেড। It is mostly written about a person who is, কি বলছে না, who is near and dear to the author. কি বললো, এলিজি হলো মানে যে কবিতা, মানে কবিতার যে একটা রূপ, সাধারণত লেখা হয় দুঃখ প্রকাশ করা, প্রশংসা করার জন্য তাকে যে মারা গেছে, হু ইজ ডেড, যে মারা গেছেন, ঠিক আছে। অ্যান্ড আর কি বলছে না, তো এখানে বেশিরভাগ সময়ে এটা লেখা হয় সেই মানুষের সম্বন্ধে যে কি হয় না লেখকের খুব কাছের, খুব প্রিয়, ডিয়ার, ওই যে নিয়ার অ্যান্ড ডিয়ার, খুব কাছের খুব প্রিয়, তাকে নিয়ে লেখা হয়। বুঝতে পেরেছো, আবার একবার রিডিংটা দিয়ে দিচ্ছি, দেখো। দ্য এলিজি ইজ আ ফর্ম অফ আ পোয়েট্রি ইউজুয়ালি রিটেন টু এক্সপ্রেস সরো অ্যান্ড প্রেজ ফর সামওয়ান হু ইজ ডেড। It is mostly written about a person who is near and dear to the author. Next question দেখো, why the poet is unable to express all that is, কি বলছে, going on his mind. কবি কেন অসমর্থ তার মনের মধ্যে কি চলছে তা প্রকাশ করতে। কি বললাম, why the poet is unable to express করতে, কেন অসমর্থ, মানে কেন সে পাচ্ছে না প্রকাশ করতে, বা অল দ্যাট ইজ গোয়িং অন হিজ মাইন্ড, তার মনের মধ্যে যেটা চলছে সেটা কেন তিনি প্রকাশ করতে পারছেন না। ইন দিস পোয়েম, দেখো কি বলছে, ইন দিস পোয়েম, পোয়েমের নামটা কি, এমন কমা দিয়ে লিখে দেবে, দেখো, ব্রেক ব্রেক ব্রেক, দ্য টু পিপল হু আর আনএবল টু স্পিক আর দ্য স্পিকার অ্যান্ড হিজ বোসম ফ্রেন্ড। এখানে ব্রেক 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 কবিতাটিতে দুজন মানুষ যার কথা বলা হয়েছে, তা বলতে অসমর্থ, তারা হলেন কথক, আর কি কথকের প্রিয় কি বন্ধু, ঠিক আছে, বলছে হিজ বোসম ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু। দ্য ফ্রেন্ড অফ দ্য স্পিকার ইজ নো মোর, অর্থাৎ কথকের বন্ধু তো আর বেঁচে নেই, তাই না। সুতরাং হিজ ভয়েস রিমেন সাইলেন্ট ফর এভার, সুতরাং তার যে কণ্ঠস্বর চিরজীবনের মতন হারিয়ে গেছে, ঠিক আছে। দ্য স্পিকার ইজ ডিপলি আপসেট হয়েছে বাই দ্য ডেথ অফ হিজ কি ফ্রেন্ড, কবিতার বন্ধুর জন্য, মানে বন্ধুর মৃত্যুর জন্য গভীরভাবে সে মানে দুঃখ প্রকাশ করেছে, মর্মাহত। অফ হিজ ফ্রেন্ড, হি ইজ অলসো স্যাড, কেন, দ্যাট হি ক্যান নট এক্সপ্রেস অল দ্যাট ইজ গোয়িং অন হিজ মাইন্ড, তার মনের মধ্যে যা চলছে সেটা তিনি মানে প্রকাশও করতে পারছেন না। সো হি ইজ ক্যান নট এবল টু স্পিক অ্যাজ হি উড লাইক টু, অর্থাৎ তাই তিনি যা ভাবছেন সেটা বলতে অসমর্থ হয়েছেন, বলতে পারছেন না, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেনটা কি বলছে, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা হু ইজ প্লেইং উইথ হিজ সিস্টার, ওয়ার আর দে অ্যান্ড হোয়াট দে আর ডুইং। খুবই ইজি কোশ্চেন। দ্বিতীয় স্তবকটিতে কে তার বোনের সাথে খেলছে, তারা কোথায় খেলছে এবং তারা কি করছে। The fisherman's boy is playing
কার সাথে? উইথ হিজ সিস্টারের সাথে। দে আর অন দ্য সি শোর প্লেইং উইথ ইচ আদার অ্যান্ড শাউটিং উইথ জয়। অর্থাৎ এখানে তারা কি করছে, এখানে কাকে বলা হয়েছে, এখানে যে ফিশারম্যান, অর্থাৎ কি বলছে এখানে না, একটি জেলের ছেলে মানে তার বোনের সাথে খেলছে, আর তারা সমুদ্রের তীরে একে অপরের সাথে খেলছে এবং কি করছে, শাউটিং করছে উইথ জয়, মানে আনন্দে চিৎকার করছে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আরো কিছু ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন তোমার সাথে আলোচনা করব। তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই ব্রেক 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 কবিতাটার মধ্যে, সেটা হলো কি না, এই কবিতাটার একটা মূল ভাবটা, ঠিক আছে, সেটা বুঝতেই পেরেছো যে কবি তার প্রিয় বন্ধুকে হারিয়ে কতটা শোকাহত, কতটা দুঃখ পেয়েছেন, এবং তিনি সমুদ্রের মানে কি বলবো কিনারার অর্থাৎ মানে তটের কাছে তিনি এসে দেখছেন সেই পরিস্থিতিতে তিনি কতটা দুঃখে বিহ্বল হয়ে পড়েছেন, তিনি চাইছেন তার কতটা কষ্ট হচ্ছে, কতটা তার দুঃখ হচ্ছে সেটাকে তিনি বলতে চাইছেন, কিন্তু কবি বলতে পারছেন না। তো মোটামুটি কবিতাটা পড়ে একটা মেন আইডিয়া, আশা করি এই যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেখানেও তোমরা বুঝতে পারলে যে কবিতাটার বিষয়বস্তুটা কিভাবে লেখা যায়। তো কিছু কোশ্চেন করে রাখলে নিজের মতন করে, তারপরে সেটাকে একটু ভালো করে কোয়েশ্চেনটা ধরে নিজের মতন করে সেটাকে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যদি তোমাদের আরো প্রশ্নের অ্যান্সার চাই বা মনে হয় তাহলে নিশ্চয়ই আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো কমেন্ট করো প্লিজ, একটু শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরা যাতে পায়। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজকের মতো টাটা, বাই।